হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পেলে আমাকে, আমি ছিলাম বাপের বাড়ি। একটা মহাপ্রভুর অনুষ্ঠান ছিল, তাই তো আমি পৌঁছে গিয়েছিলাম আগের দিন রাত্রে খাবার দাবার হচ্ছিলো। এই দেখতেই পাচ্ছ, মা রান্না করছে। হচ্ছিল যে মটরশুঁটির কচুরি। এই যে আমি ভাজছিলাম মটরশুঁটির কচুরি। তো আমার বাবার প্রেশার আছে, হাই প্রেশার, সেই কারণে বেশি তেল দিয়ে ভাজা যাচ্ছিল না। তো সেই কারণে মা বললো তেল ছড়িয়ে ভাজো। তো সেই কারণে আমি তেল ছড়িয়ে মটরশুঁটি কচুরি ভাজছিলাম। তো কে কে খেয়েছো? ছাঁকা তেলে তো খাই, কে কে এরকমভাবে তেল ছড়িয়ে খেয়েছো তো সেটা আমাকে কমেন্টে জানিও। এই যে আমার মা লুচি বেলছিল, মানে কচুরি বেলছিল, আর আমি ভাজছিলাম। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের মটরশুঁটির কচুরি কেমন লাগে খেতে। তো পরের দিন সকালবেলা দেখো রান্না বান্না জোগাড় চলছে। এই যে ভোগের লুচি হচ্ছে, ভোগের লুচি, মালপোয়া এগুলো হচ্ছিল মহাপ্রভুকে ভোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের কারণ হচ্ছে আমার বাপের বাড়ির গুরুদেব আসবেন আজকে। তো এই দেখুন রান্নার জোগাড় হচ্ছে। কী কী রান্না হলো সেটা পরে আমি দেখাবো, তার আগে যে দেখিয়ে দিই প্যান্ডেলটা এক ঝলক। আর এই যে আমার বাপের বাড়ির গুরুদেব ঢুকছেন। তো এনার বাড়ি হচ্ছে নবদ্বীপ। তো ইনি দীক্ষাও দেন। কেউ যদি দীক্ষা নিতে চান তো আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, তো সেখানে আমাকে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি। তো এই যে গুরুদেব ঢুকে পড়েছেন, প্রণাম চলছে। অনেকে এসেছিলেন এই অনুষ্ঠানে, অনেক ভক্তরা এসেছিলেন। আমার বাবা প্রণাম করছেন, আমার পিসি ছিল, আমার দিদা ছিল। তো আপনারা যদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে চান তো আমাকে জানাতে পারেন। এটা সবারই রিচুয়ালস আছে যতদূর আমি জানি, যে যার গুরুমন্ত্রে দীক্ষিত গুরুদেবকে এলে বাড়িতে তেনাকে পা ধুইয়ে মুছে দিতে হয়। তো এই রিচুয়ালসটাই চলছিল, আমার পিসি দিচ্ছিলেন পা ধুয়ে মুছিয়ে। তো এরপর আমার ঠাম্মি এসেছিল। তো আমার ঠাম্মির অনুরোধেই এই পুরো অনুষ্ঠানটা করা হয়েছে। তো আমার ঠাম্মি গুরুদেবের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল। এরপরে এই আরতি হচ্ছিল। দেখুন, আমার ঠাম্মির বয়স অনেক, কিন্তু উনি এগুলো করতে খুব ভালোবাসেন। উনি সবসময় ঠাকুর দেবতা নিয়েই থাকেন। এই যে আমাদের মহাপ্রভু, আর এই যে আমাদের হরিবাসর যেটাকে বলে। তো এখানে হরিনাম হচ্ছিল। যে গুরুদেব বসেছেন পাঠ করতে। তো আজকের মেন অনুষ্ঠানের উপলক্ষ ছিল গুরুদেবের মুখে পাঠ শোনা। তো এই কারণেই আমাদের বাড়িতে এই উৎসবটা হচ্ছে। তো এদিকে এই যে রান্নার পজিশন এরকম প্রায় হয়ে এসেছে। তো দেখে বুঝতেই পারছো যে কী কী আইটেম হয়েছিল, তো সেটা আমি পরে বলেছি। আর আরেকবার দেখিয়ে দিয়েছে সবাই হরিনামে মাতোয়ারা হয়ে ভক্তরা
করছিলেন। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এরকম হরিবাসর বা হরিনাম কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এই যে আমার বাবা হরিনাম দিচ্ছিল, ঠিক ভোগের নাম শেষ হওয়ার পরেই আমার বাবা হরিনাম দিচ্ছিল, তারপরেই আমাদের এই হরিনামটা শেষ হয়, তারপরে খাওয়ানোর পর্ব চলে আসে। দেখুন মহাপ্রভুর ভোগ দর্শন করুন, এতে দুর্ভোগ কাটে। এবারে ভোগ বিতরণ করা শুরু হয়ে গিয়েছিল। প্রথম ফল ভোগ দেওয়া হচ্ছিল। তো আমার বাবা মা বা আমার পরিবারের যারা রয়েছে, আমার ঠাম্মি, সবাই নরনারায়ণ সেবা করতে খুব পছন্দ করে। তো এরপর চলে এলো বাসন্তী পোলাও। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের আবার হয়েছিল বাসন্তী পোলাও, আলুর দম, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড়, পায়েস গুলি হয়েছিল। তো একে একে সবাইকে দেওয়া হচ্ছিল। দেখুন ভক্তরা সেবা পাচ্ছে মহাপ্রভুর প্রসাদ। সত্যি বলতে কি যে আমরা অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচা করে থাকি, কিন্তু এই যে ভক্তদের সেবা করাতে পারছি, বা আমাদের প্রতিটা কাজের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস থাকে। তো আপনারাও জানাবেন আমাদের এই প্রতিস্থাপনটা আপনাদের কেমন লাগলো। প্রায় আমাদের খাওয়ানো শেষের দিকেই, পায়েস পড়ছে। তো সব শেষে বলবো নিতাই গৌর হরি হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানকে স্মরণ করুন, সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। টাটা।